নেতৃবৃন্দকে মূল্যায়ন করতে হবে। ফেনী কিং কমিউনিটি সেন্টারে জেলার আওতাধীন ৬ উপজেলা ও ৫ পৌরসভা তাঁতি দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজী হাবিবুল্লাহ মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজী সারোয়ার জাহান শ্রাবণ, সাবেক জেলা সহ সাংগঠনিক সম্পাদক নাসির ইমাম ভুট্টো, জেলা তাঁতি দলের সদস্য সচিব ইয়াসিন বাবু। এছাড়া পৌর তাঁতি দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুকসুদুর রহমান স্বপন সহ জেলা সদর, পৌর ও উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, তাঁতি দলে অবশ্যই যাচাই বাছাই করে সদস্য গ্রহণ করতে হবে, যাতে কোনো অপশক্তি প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। দলের মধ্যে ত্যাগী নেতাকর্মীর অভাব নেই, তাদের নিয়েই দলকে সুসংগঠিত করে আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। আমাদেরকে অত্যন্ত পরীক্ষিত যারা, ত্যাগী যারা, গত আন্দোলনের সংগ্রামে যারা ছিলেন, ওদেরকেই নেতার আসনে নিয়ে আসতে হবে। কোনো অবস্থায় কোনো আর্মি ফেসিস্টকে আনা যাবে না। তো আপনারা ফর্ম পূরণের ক্ষেত্রে এই বিষয়টা আপনারা স্মরণ রাখবেন। যাকে তাকে যে দলবাড়ি করার জন্য যাকে তাকে নিয়ে আসা কোনো রকমের কোনো কর্মকাণ্ড আপনারা প্রশ্রয় দিবেন না। বিএনপি মাঠ পর্যায়ে আমার সকল নেতা কর্মীদেরকে বলবো, আপনারা সম্পূর্ণভাবে সজাগ থাকবেন। যে কোনো অপশক্তি রুখে দেওয়ার জন্য ইনশাআল্লাহ তাঁতি দল প্রস্তুত আছে, আগামীতে ইনশাআল্লাহ প্রস্তুত থাকবে। নির্বাচনের জন্য আপনারা কাজ করবেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার আমাদেরকে বলে দিয়েছে, বিগত ফ্যাসিবাদ সরকারের আন্দোলন সংগ্রামে যারা সক্রিয়ভাবে রাজপথে ভূমিকা পালন করেছে, তাদেরকে আমরা কমিটিতে মূল্যায়ন করা হবে, কোন পকেট কমিটি হবে না। এ সময় তারা সতর্ক করে বলেন, দলের ভেতরে কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে বা দলের বিরুদ্ধে গিয়ে অপ্রীতিকর ঘটনা ঘটায়, তবে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি জানি না। ভিওডি বাংলা নিউজ ডেস্ক। আমাদের মধ্যে